আজকে ফুলকপির চপটা দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলো ফুলকপির চপ কত সুন্দর ফুলছে দেখুন। কেনাই যাবে না যে দোকানের চপ না বাড়িতে বানানো হয়েছে, কত সুন্দর ফুলেছে দেখুন। একদম ভিতরে পুরে ঠাসা। নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের স্পেশাল ফুলকপির চপ। চপ তো আমরা সারা বছরই খাই, তবে এই শীতকালে একটু সবজিটা বেশি পাওয়া যায়, যেমন এই ফুলকপি। তাই এই ফুলকপি দিয়ে যদি শীতকালে চপ বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর আজকে আমি একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে আর খুব কম সময়ের মধ্যে আপনারা কিভাবে এই ফুলকপির চপটা বানিয়ে নিতে পারবেন তার পুরো রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন এখন প্রথমে রান্নাঘরে চলে যাই আর আজকে রেসিপিটা শুরু করে ফেলি। প্রত্যেক বাঙালির কাছে চপ সব সময়ের জন্যই প্রিয় হয়, সে শীত গ্রীষ্ম কিংবা বর্ষা। আর বিশেষ করে এই শীতকালে যদি একটু মুখরোচক তেলে ভাজা থাকে তাহলে কিন্তু আমরা সবাই খুব খুশি হয়ে যাই। আর এই ফুলকপির চপটা খেতে এতটাই ভালো লাগে, সে শুধু হোক কিংবা মুড়ির সাথে, তাহলে তো কোনো কথাই হবে না, শীতের সন্ধ্যার আড্ডাটাই পুরো জমে যাবে। আপনারা শুধু দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি একটা গোটা ফুলকপি নিয়ে নিয়েছি। এখন ফুলকপিটাকে আমি টুকরো টুকরো করে প্রথমে কেটে নেব। ডাঁটাটাকে বাদ দিয়ে দেব, তবে ফেলে দেব না। ডাঁটাটা বাড়িতেই কিন্তু অন্য রান্না করে খেয়ে নেব, কিছুই ফেলা যাবে না শীতের সবজি। এবার কি করব দেখুন, এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। প্রথমে আমি এগুলোকে ভেঙে নিলাম। এবার এই যে ডাঁটাগুলো একটু করে বাদ দেব, মানে ফুলটাকে নেব আর কি। আর এরকম ছোট ছোট টুকরো করে নেব। ফুলকপির চপটাকে একটু বেশি টেস্টি করার জন্য আমি একটা মশলা করে নেব প্রথমে। তার জন্য উনান জ্বালা কড়া বসিয়ে দিয়েছি। এবার এখানে নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 2টো শুকনো লঙ্কা আর নিয়েছি গোটা গরম মশলা। লঙ্কাটা কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত নিজেদের স্বাদ মতনই দেবেন, কম বেশি করে নেবেন। এগুলোকে এখন আমি শুকনো কড়াইতে ভেজে নেব। যদি বাড়িতে বাচ্চা থাকে তাহলে লঙ্কার পরিমাণ কমিয়ে দেবেন, আর যদি আপনারা ঝাল বেশি পছন্দ করেন তাহলে অবশ্যই করে লঙ্কাটা বেশি করে দেবেন। শুকনো কড়াইতে এগুলো ভেজে নিতে হবে। বাজারে যে মশলাই কেনেন না কেন, হাতে তৈরি এই মশলাটার স্বাদ যে চপের স্বাদটাকে অনেকটাই বাড়িয়ে দেবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার প্লেটে নামিয়ে নেব। এবার ওই কড়াইতেই আমি জল দিয়ে দেব। বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। আর ফুলকপিগুলো আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। আর চপটার জন্য ফুলকপির সাথে সাথে লাগবে আমার আলু। এখানে আমি মাঝারি সাইজের 2টো আলুকে এরকম টুকরো করে কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই আলু আর ফুলকপিটাকে এখন আমি ভালো করে সেদ্ধ করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু লবণ, আর দেব একটু হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে চাপা দিয়ে দেব, আর ভালো করে আমি আলু ফুলকপিটাকে সেদ্ধ করে নেব। এবার এই মশলাটা আমি শিলে গুঁড়ো করে নেব। নিয়েছি আমি কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা আর আদা। এগুলোকে এখন আমি ছোট ছোট করে কেটে নেব। একদম ছোট্ট ছোট্ট কুচি করব। এদিকে আলু ফুলকপিটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এইভাবে জল ছেঁকে তুলে নেব।
যারা রান্নায় একেবারে নতুন কিংবা যারা চপ বানাতে গিয়েও পারেন না, মানে অনেকের চপ কি হয় ফোলে না কিংবা চপ অনেক সময় মুচমুচে হয় না, তাদের জন্য বলছি চপটা একদম পারফেক্ট করার জন্য বেসনের ব্যাটারটাই কিন্তু মেন। বেসনের ব্যাটারটা যদি ঠিকঠাকভাবে মাখানো যায় তাহলে চপটাও একদম ভালো হবে। তাই এখন আমি বেসনের ব্যাটারটা তৈরি করে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে আমি এই যে বাটিটা নিয়েছি এই বাটির 1 বাটি দিয়ে দেবো বেসন। এই 1 বাটি বেসনের জন্য ওই বাটিরই মাপ করে আমি নিয়েছি চালের গুঁড়ো। এতে করে কী হবে, চপটা অনেক বেশি মুচমুচে হবে। তাই চালের গুঁড়োটা নিয়েছি হাফ বাটির থেকে একটু কম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দেব অল্প করে হলুদ গুঁড়ো, আর দেব একটু লঙ্কা গুঁড়ো। এবার প্রথমে এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার এই বেসনটার মধ্যে অল্প অল্প করে জল দিতে হবে আর ভালো করে ফাটিয়ে মেখে নিতে হবে। প্রথমে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, এইভাবে অল্প জল দিতে হবে আর হাত দিয়ে মেশাতে হবে। একটু সময় দিয়ে বেসনটাকে ফাটিয়ে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ কিছুক্ষণ ফাটিয়ে নিতে হবে। আর এই বেসনটাকে একটু আগে থেকে এইভাবে মেখে রেখে দিতে হবে। যত বেশিক্ষণ রাখা যাবে আর যত বেশি সময় ধরে ফাটিয়ে নেওয়া যাবে ততই চপটা ফুলবে এবং কি ভালো হবে। বেসনটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো আর ওদিকে চপের জন্য পুরটা তৈরি করে নেব। পুরের জন্য প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর দেব আদা কুচি। এগুলো একটু হালকা করে তেলের সঙ্গে ভেজে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প দেব লঙ্কা গুঁড়ো। এবার এই মশলাগুলো ভালো করে একসাথে কষিয়ে নেব। আর যতক্ষণে এদিকে মশলাটা কষানো হচ্ছে আমি এদিকে যে আলু আর ফুলকপিটা সেদ্ধ করে রেখেছিলাম হাত দিয়ে একটু এইভাবে মেখে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মেখে রাখা আলু আর ফুলকপিটাকে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটাও দিয়ে দেব। পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নেব। পুরটা দেখুন কত সুন্দর কড়া ছেড়ে উঠে আসছে, কড়াইতে লেগে যাচ্ছে না, তার মানে পুর কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি এই পুরের মধ্যে দিয়ে দেব একটু ভাজা বাদাম কুচি, চীনা বাদাম আগে থেকে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দেব, আর দেব ধনে পাতা কুচিও দিয়ে দিলাম। এবার এই দুটো নিয়ে একটু পুরের মধ্যে মিশিয়ে নেব, নিয়ে পুরটাকে নামিয়ে নেব। এবার আমি চপের শেপগুলো দিয়ে নেব। এখান থেকে কিছুটা পুর নিয়ে নেব, নিয়ে এইভাবে গোল করে নেব, দিয়ে হাতের তালুর মধ্যে দিয়ে এইভাবে চ্যাপটা করে একটু এরকম গোল করে বড় করে একটা শেপ দিয়ে নেব। দোকানের মতো অত বেশি সরঞ্জাম আমার কাছে নেই, তাই আমি খুব সহজে তাড়াতাড়ি হাতের মধ্যে এইরকমভাবে শেপ দিয়ে নিচ্ছি। আর এখানে একটা প্লেটের মধ্যে একটু বেসন ছড়িয়ে দিয়েছি, এর ওপরে রেখে দেব। আর এইভাবে সবগুলো রেডি করে নেব।
প্রথমে একটু গোল করে নেব, নিয়ে এইভাবে চেপটে দেবো। দোকানের চপগুলোতে পুর খুবই কম থাকে, বাড়িতে বানালে একটু বেশি পুর দিয়ে বড় করে বানিয়ে নেওয়া যায়। আর চপের দাম যা বেশি হয়ে যাচ্ছে দিনকে দিন, আমার মনে হয় বাড়িতে নিজে হাতে বানিয়ে খাওয়াই ভালো। কি হয়েছে বাবু? চপ ভাজার জন্য তেল গরম হোক, আর এদিকে আমি যে বেসনটা মেখে রেখেছিলাম সেই বেসনের মধ্যে 1 চিমটি খাওয়ার সোডা দিয়ে দেবো, একদম অল্প করে, সামান্য একটু দিয়ে দিলাম। এর ওপর থেকে খুব অল্প একটু জল দিয়ে দেবো, 1 ফোঁটা। এবার আমি ভালো করে আবার একটু হাত দিয়ে এইভাবে বেসনটাকে মিশিয়ে নেব খুব সুন্দর করে। আর বেসনের থিকনেসটা দেখুন কীরকম হয়েছে, ঠিক এরকমই হবে। একটা আঙুল যদি আমি এইভাবে ডোবাই, দেখুন যেন একটা লেয়ার পড়ে যায় বেসনে, মানে একদম পাতলা হবে না কিন্তু ব্যাটারটা একটু ঘন হবে। তেলটা গরম হলেই চপগুলো আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার চপগুলো ভেজে নেব। এখান থেকে তুলে নিলাম, নিয়ে এবার বেসনের মধ্যে এইভাবে ডুবিয়ে নেব। এবার এইভাবে নিচের বেসনটাকে ঝরিয়ে এইভাবে ছেড়ে দিতে হবে। চপগুলো দেখুন কি সুন্দর কড়া ছেড়ে উঠে এসেছে তেলের উপরে। আর এইভাবে উল্টিয়ে দিতে হবে এবার, আর উল্টে পাল্টে ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। ফুলছে কিন্তু চপগুলো। প্রথমবারেই চপটা কত সুন্দর হয়েছে দেখুন, যেমন সুন্দর ফুলেছে তেমন সুন্দর মুচমুচে হয়েছে। আর এরকম লাল লাল করেই ভেজে নিতে হবে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। আবারও একইভাবে আমি চপগুলো ভেজে নেব। আর প্রথমবারে 2টো দিয়েছিলাম, এবার একটু বেশি করে দেব। এবারে 4টে দিয়ে দেব। সবগুলো চপ কত সুন্দর ফুলছে দেখুন। চপ ভাজার জন্য তেল কিন্তু একদম হাই হিটে গরম রাখতে হবে। আর এইভাবে চপগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় লাগবে চপগুলো ভাজতে, কারণ দোকানে দেখবেন 2বার করে চপ ভাজে, মানে একবার ভেজে তুলে রেখে দেয় হালকা করে, তারপর আরও একবার করে ভাজে। আর আমি আজকে যেহেতু একসাথেই ভেজে নিচ্ছি একবারেই, সেজন্য একটু সময় তো লাগবেই। দেখুন দেখে চেনাই যাবে না যে দোকানের চপ না বাড়িতে বানানো হয়েছে, কত সুন্দর ফুলেছে দেখুন। প্রথমবারে তেলের তাপটা বোঝার জন্য আমি 2টো দিয়েছিলাম, আর এবারে দেখুন কতগুলো দিয়েছি। তেল একটু বেশি দিলে কি হয়, অনেকগুলো চপ একসাথে ভেজে নেওয়া যায়। আর এই চপটা দেখছেন দেখুন, আর এরকম লাল লাল করে ভাজতে হবে কিন্তু, তবেই মুচমুচে হবে। প্রত্যেকটা চপ একই রকমভাবে গোল হয়ে ফুলে গেছে। আজকে ফুলকপির চপটা দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলো ফুলকপির চপ আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। সবগুলো চপ যেমন সুন্দর ফুলেছে তেমন সুন্দর মুচমুচে হয়েছে। এই দেখুন, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারবেন প্রত্যেকটা একই রকম হয়েছে। আর এগুলো ভাজার বেশ অনেকক্ষণ পর পর্যন্ত কিন্তু এরকমই মুচমুচে থাকে। দেখুন একটা ভেঙেও আমি দেখাচ্ছি, দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে।
একদম ভিতরে পুরে ঠাসা। এই দেখুন ভিতরটা দেখুন শুধু কত সুন্দর। আর চপ একটু গরম গরম খেতে বেশি ভালো লাগে, কিন্তু সন্ধেবেলা এরকম ভেজে যদি একটু অল্প মুড়ির সাথে খাওয়া যায়, আর সাথে যদি থাকে 1 কাপ চা বা কফি, তাহলে আর কোনো কথা হবে না। চপ আমার ভীষণ পছন্দের, সে যে কোনো চপ হোক। চপ কিন্তু অনেক কিছু দিয়ে বানানো যায়, তবে এই ফুলকপির চপটা স্বাদটাই আলাদা, খুব ভালো লাগে। আপনারা অবশ্যই করে ফুলকপির সিজনে এই চপটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখুন, বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে আর বারবার বানাতে বলবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ফুলকপি চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।